ভাই কি হচ্ছে আপনার ওই রকম ধুম মেরে বসে আছেন? শরীর খারাপ নাকি? ডাক্তারকে ফোন দেবো? না রে, শরীর খারাপ না, মনটা খুব খারাপ। কয়েকদিন ধরে দিনকাল খুব খারাপ যাচ্ছে। শালার বেটা মোগলেস আমার মুখের উপরে গেলো, আমি বলে ওকে জমি দিবে না করছি। এত বড় অপমান হচ্ছি, মনে হলো মাটির সাথে আমি মিশে গেছি। এই মুখ তো আমি জাতিক দেখাতে পারছি না। কোন কি ভাই, এত কিছু হয়ে গেছে আমি কিছু বুঝতে পারলো না। আজকালকার মানুষের ধর্মকর্ম কিছু নাই। আপনি নিজে চাচাতো ভাই আর আপনার সাথেই বিট্রে করলো। বিপদ আপদে আপনি ওর যে পাশে থাকছেন ওই ঋণ ওই শোধ করে পারবে? কয়েকদিন আগে আয়নালের দোকানের সামনে সোহাগ জোহাগ মারবার ধরছিল, সময় মতো আপনি যদি উপস্থিত না হলে নি ওকেও বাঁচা পারলো নি। দুনিয়াদার মানুষ নাই রে, সব শালাই বেঈমান। পর মানুষ দুঃখ দিলে মানে না যায়, কিন্তু নিজের মানুষ দুঃখ দিলে মানে না যায় না রে। আমি তো বারবার আপসেট হয়ে যাচ্ছি, আমার মুখের উপর এই কথাটা কেমনে করলো। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমি এখনই মুগলেসে ধরে নিয়ে এসেছি। ওর আন পাকে একবার ছিঁড়ে ফেল দেবো। যেই ভাইয়ের ছত্র ছায় এতদিন থাকলো সেই ভাইটা 2 নম্বরই করলো। নে নে, তোরা তো গ্যামজাম করা লাগবে না। সময় সুযোগ হলে ঠিকই বুঝতে পারবি যে ওই কি ভুলটা করছে। এরকম সাথ দিয়ে চলতে থাকলে সবগুলো কিন্তু আমাকে মাথার উপর উঠবে। তে ভাই মুগলেসের মুখ থেকে শামসু যখন সত্য কথাটা শুনলো তখন আপনি কিছু করলো না? শামসু যে আমাকে চর মারছে এই কথা এক কোয়া যাবে না। এই হলে ভাঙ্গা ঢোল, এক করলে পুরো গ্রাম জানা যাবি। কি বাল কবি, আর কি কোনো কিছু করার সাহস আছে? মানবতার দিক থেকে জমিটা দলিল করে দিয়ে আসলাম, এই আর কি। শামসু আর কবে বেইমান তো হলে হামাগেরটা। দুঃখে পড়লে অতীত মনে হয়। কত কষ্ট করে বেলাল মাস্টারের কাছ থেকে ওকে জমিটা উদ্ধার করে দিলাম। সেই জমি ওই যখন হাসপাতালের নামে লিখে দিল তখন আমার বুকটা ফেটে গেল। লোভ ভাই লোভ, মার্কেট প্লেসে জায়গা নিবি, এই লোভ কি ওই সামলাবার পারছে? শাহজাহানপুর থানার সামনে ওই জায়গা পাচ্ছে, এখন কি আপনি গুনবি? ভাই এরপর থেকে ওই যখন বিপদে পড়বি ওর পাশে কিন্তু আমরা আর যাবো না। কে ভাই ওই জায়গা কি শামসুর নিজস্ব নাকি কারো থেকে ফিটিং দিয়ে নিছে? শামসু নিজের টাকাতে জমি কেনার লোক, 50 লাখ টাকার জমি 5 লাখ টাকাতে ফিটিং দিয়ে নিছে। এরকম সিটিংগিরি করে বহু লোকের কাছ থেকে জমি নিছে, আজকে যেন হাজির ভেজ ধরে আছে। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগিচ্ছে, এরকম করে বাড়িতে নিয়ে যায় আমাকে অপমান করলো, এর প্রতিশোধ আমি নিমই। হ্যাঁ ভাই খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া লাগবে, ওকে বুঝে দেওয়া লাগবে তো তা কি জিনিস। এই ডনে এই তোতা করছে, এই 16 গ্রামে আর একটা মার্ডার হবি অসিরেই। আমি মার্ডার করা শিখে গেছি বে, কোন কায়দায় মার্ডার করা লাগে। সাপও মরবি, লাঠিও ভাঙবি না। তে ভাই কাক মার্ডার করে চাচ্ছেন, শামসুক না মুখলেসেক? সময় হলে সবই শুনে পারবো, দূরে তো বোঝা লাগবি না। থাকে আমার হাবিব ভাই বাড়ি যাওয়া লাগবি। তে ভাই এত রাতে আপনি একাই যাবেন? আমিও যাই। না না, তোর যাওয়া লাগবি না, আমি যাবো আর আসমো। খুব খিদে লাগছে, খালা কিছু রান্না করে হয়ে গেছে নাকি? খাই তো। এ হেরে আজকে সকাল থেকে তো খালাই আসে নাই, কথাটা তো মনেই নাই। কলা আর আপেল দেখেছি, এখন ওটাই খাই। সেলিম কিংবা ফোন দিছে, মনে হয় ফটিকের পাশে, দেখি রিসিভ করি তো। ভাই ফটিকের তো পেয়ে গেছি, নদীর পারে ওই একলাই বসে আছে। তুই হোক নজরে রাখে, আমি 5 মিনিটের মধ্যেই আসিচ্ছি। আমার গলে আর তর সচ্ছে না ভাই, আমি কিন্তু একলাই যাই স্টেপ করলাম। শালার বেটার কত বড় সাহস, ওই আমাক ধরে মারে। শালাক দেখলেই তো আমার গায়ের মধ্যে খিসমিস করিচ্ছে। হাই রে মোদ্দা আছে রে, কাছে গেলে 100 আর মারলে উঠে পারবেন না, তার আবার বড় বড় কথা। তোকে যা কছি তাই শুনে, ওই দিন তোকে আনপাস না হয়। আজকে ফটিকের খবর আছে রে, আমার মাথা মতো গরম হয়ে আছে। ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, ফোনে এত কথা কওয়া যাবে না, শালা যে কোনো মুহূর্তে চলে যাবে পারে। আচ্ছা রাখে, আমি আসিচ্ছি। শামসু, তুমি কি আজকে ঢাকা চলে যাবে নাকি? এখানকার কাজ তো মোটামুটি শেষ, এখন ঢাকায় যাই যাই দেখি মন্ত্রণালয় থেকে কাজ আটকে দিল। কাহিনী কি? পেছনে বহু শত্রু লাগে আছে, কাজ যাতে আমরা না করতে পারি সেটা হলো ওদের মূল টার্গেট। কিন্তু শামসু কোনো কাজ হাতে নিয়ে সে কাজ সম্পূর্ণ করতে পারেনি, এরকম রেকর্ড শামসুর নাই। দেখলেন না মুগলেসের ওই জমিলে শালার বেটা তোতা কত বড় গিরিঙ্গি পাকে রাখছিল। শালা কালকে উচিত শিক্ষা দিছে, আপনারা যাওয়ার পর ও তো পেটা পেট সরাসি। একদম উচিত শিক্ষা দিছে। ওদের মতো লোকেরা সমাজের কীট, যা সমাজের লোকজনে অস্থির করে তুলতেছে। আমি তো দলের সভাপতি হয়েছি, বিন্দু মাত্র কাজ করে পারতেছি না, প্রত্যেকটা কাজই খালি বাধা আর বাধা। চাচা আজ থেকে তোতার ওপর নজর রাখবেন, ওই কুটি কি করিচ্ছে না করিচ্ছে সব ইনফরমেশন আমি চাই। এরপরে ওই যদি কোনো গিরিঙ্গি পাকানোর চেষ্টা করে, এরপর এমন অ্যাকশন লেমো ওই সারা জীবনও ভুলবার পাবি না। তো তাহলে কাল সবের মতো সময় সুযোগ বুঝে আমি কিন্তু ঠিকই সবল দিবি, তাই তোমার একটু সচেতন হয়ে চলা লাগবে। আমি একটা বিষয় খুব চিন্তা করতেছি, তো তাকে এডেলে কি আবার বিচারই বসায় নাকি? কি যে কন, শামসুর নামে বিচার? একটা হাস্যকর কথা বলেন। আমার সালিশ করবি এমন কোন মরদ বগুড়া শহরের জন্ম হচ্ছে নাকি?
শোনেন চাচা, পার্টির নেতা যদি মার খায় তাহলে এই বিষয় কাউকে কয় না, লজ্জের একটা বিষয় থাকে। আর এখন আমি উঠবো, আর আপনি মুগলিসের সাথে না যোগাযোগ করেন, তো যেন ও কিছু না কয়। আচ্ছা ঠিক আছে, এদিকের বিষয় কি না হয় সেটা আমি দেখতেছি, তোমারও তো টেনশন করা লাগবে না। হাবিব যতক্ষণ পর্যন্ত এলাকায় থাকে ততক্ষণ খালি কূটনীতি চলে, ওই শালা একবারই ক্রিমিনাল। ওকে একটা উচিত শিক্ষা দিবে পারলে মাঠটা একবার ক্লিয়ার হয়ে যায়। সময় সুযোগ বুঝে ওকে সাইজ কর্ম, ওর মতো নোংরা লোক নোংরা রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক। এক রাতে ওকে এমপির পদ থেকে বিদায় করে দিছি, এই শামসুর সাথে লাগবে আসলে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দেবো। এত কঠিন করে ভাবার কিছু নাই, ওই হাবিব এখন ছুচা হয়ে গেছে, তো তার সাথে মিল ফেলে ভালোই টাকা কামাই করতেছে। তো তাহলে এক গায়ে ওর সাথে ঘুরিচ্ছে আর অক্ষালি বড় লোক বেনে দিচ্ছে। ওই হাবিব যাকে একবার ধরছে তাকে যুগের মতো চুষা খেয়ে একবারে শেষ করে দিচ্ছে, তার পাল্লাত পড়ছে তো তা। কেরা কি করিচ্ছে না করিচ্ছে এটা দেখার সময় আমাকে নাই, আপনি কয়েকটা দিন চোখ কান খোলা রেখে চলেন। আর যদি কোনো সমস্যা হয় সাথে সাথে ফোন দেন, আমি ব্যবস্থা নেবনি। আচ্ছা ঠিক আছে, আমি এদিক সতর্ক হয়ে আছি, তুমি দেখে শুনে যাও। ওস্তাদ আপনার কাপড় চোপড় সব গোছ করে গাড়ির মধ্যে তুলে দিছি। খুব ভালো করছো, ঢাকার যায় মনে হয় 2-3 দিন থাকবো, এর মধ্যে তুই রূপার সাথে একটু দেখা করে আসিস। ঠিক আছে, এই দিক নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, এই দিক আমি সামলাই নি মনে। তে ওস্তাদ কিছু এনা টাকা দেওয়া লাগলো নি, কিছু ছেলেবেলের বেতন বাকি আছে তো ওতে অর্কারে দেওয়া লাগবে। আমি চেক সই করে দিচ্ছি, যা টাকা লাগে তুই ব্যাংক থেকে তুলিস। আচ্ছা ওস্তাদ ঠিক আছে। শামসু তো ডাকা লিয়ে যা, কি করলো রে, কি হয়েছে? কি আর কমু ভাই, নিজের রক্তের মানুষ হলে বেইমান, মুগলির যে এইভাবে স্টেটমেন্ট দিবি আমি চিন্তাও করি নাই। তার মানে শামসুর কাছে যে সব স্বীকারোক্তি দিছে যে আমরাই জমি দিবেন না করছে, তোর বলে চাচা তো ভাই শালা পুরোই বেইমান। হ্যাঁ ভাই, এই কথা ফ্লাশ হওয়ার পরে শামসু তো আমাকে চরম মারছে। আমি এমন লজ্জিত আর অপমানিত হচ্ছি যা ভাষায় প্রকাশ করে পারবো না। এই কথাটা আপনার কাছে এসে ফ্লাশ করলাম, এগুলো কথা কি যেটি সেটি কোয়া যায়, আমি একটা পার্টির নেতা। আমারও প্রচুর রাগ উঠছিল ভাই, মেশিন সাদিয়ে ছিল, ইচ্ছা করলে ওটি ফুটো করে দিয়ে থুয়ে আসি। না, এঁকে করে বারবার গাত হাত তোলা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তোর কাছে মেশিন থাকা সত্ত্বেও ওটি কিছু না করা চলে আসু, একটা বুকের পাটা বড় করবে পাইস না। আজকে তুলছে তোর গায়ে থাক, কালকে তুলবে আমার গায়ে থাক, তোদের কোনো মানবতা আছে? মান সম্মান ঠিক রাখবার গেলে শামসুক দুনিয়ার থেকে বিদায় দেওয়া লাগবে, এটা হচ্ছে ফাইনাল কথা। রাইট কথা কোসেন ভাই, আমি মনে মনে এটাই ভাবছিলাম, আর সেই জন্যই আপনার কাছে আসছি। দুইজনের মত যখন এক হয়ে আছে তখন মিলেমিশে কাজ করা লাগবে, এমনভাবে করা লাগবে যাতে কেউ টের না পায়। পুলিশের সত্যতা প্রমাণ করতেই বছর 2 লেগে যাবে, এর মধ্যেই মামলাটা খেয়ে ফেল দেবো। ঠিক আছে, বিষয়টা মাথায় থাকলো, দিনক্ষণ ঠিক করে প্ল্যান করা লাগবে। তা তুই এখন বাড়ির যা, কালকে পার্টি অফিসে দেখা হবে না। আচ্ছা ভাই, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ডন, আমাকে এঙ্গার রাস্তা আটকে সামনে দাঁড়ায় আসু গে? তোর সাথে জরুরি কথা আছে, এই জন্যই তো রাস্তা আটকাছে। এত রাতে তোর সাথে কথা করার সময় আমার নাই, যত কথা আছে কালকে সকালে। সত্য সামনে থেকে, শরীর আমার এমনিতেই ক্লান্ত, আমার বাড়ির যা লিখবি। এ বে, তোর সময় আছে কি না আছে সেটা কি হামাগরে দেখার সময় আছে? ভাই তোকে দাঁড়াবে কইছে, তুই দাঁড়া। তুই আমার সাথে লাগবে বেড়াচ্ছ, এর পরিণাম যে কি ভয়ানক হবি তুই এখনই সেটা টের পাবো। এই বিচ্ছু সেলিম অনেকজনক কট দিয়ে এটি আসছে বে, এমনি এমনি আসেনি। তোর মতো ফটিকে পানি ছাড়াই চাবে খেয়ে ফেলে দেবো, সেই ক্ষমতা এখনো রাখি। কি ব্যাপার, দিন দিন কমা তোর বেদবি বেড়ে যাচ্ছে, ছোট মানুষ ছোট মানুষের মধ্যে থাকবে, এত পক প্রকাশ খাবে। জুম্বা 7 দিন বয়স, এক ঘুষি মারলে লাখ মুখ থেতলে যাবি, তার আবার বড় বড় কথা। গাঞ্জা খায়া খায়া শরীরে তো আর কিছু নাই, যা সই চাপাটাই। এ কথা সাবধানে কর, গাঞ্জা খাই মদ খাই নিজের টাকা দিয়ে খায়, তোর টাকা দিয়ে খাইবে? গতকাল আমাকে একলা পায়ে যে মার দিছু, আজকে তোকে যদি এটি পুঁতে ফেলে দিই কেউ কি বাঁচা বেড়ে আসবি? এই সুধীর বেটা, কত বড় সাহস আমার গায়ে হাত তুলতো, তোর টেংরি টান দিয়ে একবার সিরিয়াল দিবে। মরার আগে সকলেরই ইনকে বিগার হয়, আর তোর হচ্ছে সেই বিগার। এ মাদারি, তুই আমার সামনে চোখ রাঙে কথা কস, তোর কলজা কত বড়। গতকাল তুই বিচ্ছু ছেলে একা পায়ে মারছু, ওই আমার পরিচয় দিছে, তারপর তুই আরো মারছু, তোর এত বড় সাহস রে। আজ তোকে জীবন নিয়ে বাড়ি ফিরবে দেবো না, এটাই তোর শেষ রাত। এ ডন, এর পরিণাম কিন্তু ভালো হবে না, আমি ভালো করে করছি রাস্তাটা সার। যদি মারিস তাহলে আমাকে একবারে মেরে ফেল দে, আর যদি ভুলেতেও বাঁচি তোকে কিন্তু একবার উপরে ভিসে লেগে দিমু রে। পরের হিসাবে ডন কখনোই করে না, মাথা তো রক্ত উঠে আছে, তোকে দুনিয়ার ভিতরে বিদায় করলে মাথা ঠান্ডা হবে। এই শালা বেটা, তুই এখনো বসে আছো, ওকে ধর আর ভুরি আজকে নেমে দেবো। আচ্ছা ভাই, আচ্ছা অক ধরিচ্ছি। আমার হেল দিল রে, বাঁচাও, কেউ আসে নাকি বাঁচাও, আমাকে মেরে হেল দিল রে। তুই যত চিল্লি করিস, কুত্তার বাচ্চা, আমার সাথে অনেক কিছু করছো, দেখ এই ডন কি করে পায়, তোকে সারা জীবনের জন্য টিকিট লেগে দিলাম। এ বিচ্ছু চ, কাম হয়ে গেছে।
ভাই পেটে আর পাছায় 3টে স্টেপ করছি, মাথাও ফেটে দিছি, সেই মার হচ্ছে। এখন সারা জীবন মনে থাকবে এই বিচ্ছু সেলিমের গায়ে হাত দিলে কি হয়। মায়ের তো সেই হচ্ছে রে, ওই বাঁচে না মরে আল্লাহ ভালো জানে। শুনছিলাম আজকে এখন বাড়ির যাওয়া যাবে না, পরিস্থিতি কি হয় সেটা দেখা লাগবে, তারপর বাড়ির যাওয়া লাগবে। আপনি একখান কাম করেন, তোতা ভাইকে একখান ফোন দেন, সব ঘটনা খুলে এখন, তাছাড়া কিন্তু বিপদ হবার পারে। ফটিকের চাচাও কিন্তু জেলার সভাপতি, ওরাও কিন্তু শক্ত অবস্থানে আছে, ওরা কিন্তু কম সানা না। তাই করছি, তোতা ভাই বিষয়টা জানলে কিন্তু ভালো হবে নি, তাড়াতাড়ি ফোন দেন। আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা করছি। চাচা, ফটিকে কেডাবেন মেরে রাস্তার ফেলে তুইছে, আমি তো হাসপাতালে নিয়ে যাচ্ছি। এলে কি করছো তুই? তোরা এখন কোন হাসপাতালে আছো? আমরা তো জিয়া মেডিকেলে। ফটিকের অবস্থা তো খুবই খারাপ, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আপনি আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহ জানে কি হবে। বাবারে, তোরা অল্প না দেরি কর, আমি এখন আসতেছি। তোরা কি শোনালো আমাকে? আমার তো গায়ে বল নাই। ফটিকের উপর কেডা আক্রমণ করলো রে, তাকে আমি বেঁচে থাকবো না, দুনিয়ার থেকে বিদায় করে দেবো। এলে পেশাল বাদ দিয়ে তাড়াতাড়ি আপনি আসেন, এটি অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা, আসতেছি আমি। এ ভাই, আপনাকে যে ওষুধ নিয়ে আসার জন্য প্রেসক্রিপশন দেওয়া হলো, সেই ওষুধগুলো কি নিয়ে আইছেন? না ভাই, এখনো তো আনিনি। আরে ভাই, বুঝিচ্ছেন না কেন? ওই ওষুধ ছাড়া কি অপারেশন হবে? যে কোনো মুহূর্তে তো ওষুধ দরকার হবে। রোগীর প্রচুর ব্লাড ক্ষরণ হচ্ছে, কখন যে ব্লাড লাগবে তার নাই ঠিক, আর আপনি এখানে হা করে বসে আছেন। আচ্ছা ভাই, আমার তো মাথা ঠিক নাই, দূর মেরে দিলে এসেছি। যান যান, চালু করে যান। ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকে গেছে, রোগীর অবস্থা খুবই খারাপ। আচ্ছা ভাই, আচ্ছা, আমি সব ব্যবস্থা করিচ্ছি। স্যার, আমাকে বলে আর্জেন্ট ডাকছেন, কি করবেন কোন? এই মিয়া, কাজের সময় কই থাকো? ফটিকে নিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য, তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। মাস শেষ হলেই তো টাকার জন্য বসে থাকো, কাজের বেলায় ঠনঠনা, টাকার বেলায় টনটনা। ফটিকে যে মার মারছে, এই ফার্মেসিতে কি তার চিকিৎসা হবে? আমার মনে হচ্ছে বগুড়া জেলার তার ট্রিটমেন্ট হবে না, ঢাকাত নিয়ে যাওয়া লাগবে। কুটি ট্রিটমেন্ট হবি না হবি সেটা পরের বিষয়, খারার উপর যে 1-2 হাজার টাকা ভাউচার করতে পারলাম না, সেটা যে মিস গেল। 7 সকালেই কুশাই তোলে, এত বড় দোকান চালাতে খরচ আছে, সেই হিসাব কি তোমাদের আছে? ঠিক মতো ডিউটি করলে করো, না হলে কালকের থেকে আর আসো না। তোমার মতন চ্যাংরা আমার দরকার নাই। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দেন স্যার, কালকে থেকে সকালে আসে আমি ফার্মেসি করবো। কথায় কথায় শিখছো, খালি ভুল হয়ে গেছে। এখন যাও গুডাউনে যাও, কোন কোন মাল শর্ট আছে তার একটা মেমো করো। ফটিকে দেখার জন্য হাসপাতালে যাচ্ছি, হাসপাতাল থেকে আসার সময় ওষুধ কিনে আনমনি। আচ্ছা স্যার, যাচ্ছি। ঠিক মতো কথাই কইবার পারে না, এগুলো চ্যাংরা একটা কি হবি রে? মনে হয় না এই ফার্মেসি আর বেশি দিন ধরে রাখবার পারবো, এগুলা গর্দব চ্যাংরা বাংলার জন্য। এই শালা মিসাই এমনি কর্মচারীদের সাথে খাও খাও করে, পারবি না কোনো ট্রিটমেন্ট করবার, খালি বড় বড় লেকচার। এ দেখেন তো, ফটিক নামের কোনো রুগী আছে নাকি? হ্যাঁ আছে তো, ওই রুগী অনেক ভরে আছে। উনি আপনার কি হয়? উনি আমার ভাইস্তা। ওনার অবস্থা এখন কেমন? অবস্থা খুবই খারাপ, প্রচন্ড ব্লাডিং হচ্ছে, এখন অপারেশন রুমে আছে। আল্লাহ আল্লাহ করেন, বাসেই কি মরে, ডাক্তার না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওনাকে কোথায় কোথায় আঘাত করা হয়েছে একটু বলেন তো? পেটে আর পাছায় 3টে স্টেপ করছে, আর মাথা ফাটায় দিছে, আর হাত পায়ে অনেক জখম আছে। পরীক্ষা করে দেখা লাগবে কোনো কিছু ভাঙছে কিনা। তবে আঙ্কেল, রুগীটা অনেক সিরিয়াস অবস্থায় আছে, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ, তুমি এটা আমার কি পরীক্ষার মধ্যে ফালালে আল্লাহ, আমি তো এটা মেনে নিবার পারতেছি না। আঙ্কেল, আপনি চেয়ারে বসেন, অনেক রুগী আছে তো, তাদের সাথে কথা বলতে হবে, আর ডাক্তার আসলে আপনি সব ডিটেলস জানতে পারবেন।